হ্যালো বন্ধুরা, চলে আসছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সায়েন্স সিটি পার্কের ভিতরে। শুনেছি পার্কটি নাকি খুবই সুন্দর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো পার্ক রয়েছে, তার মধ্যে সায়েন্স সিটি পার্ক একটি অন্যতম পার্ক। তাই আর দেরি না করে এটি দেখার জন্য চলে আসলাম। তো এটার ভিতর ঢুকতে হলে আপনাকে প্রথম হচ্ছে টিকিট কাটতে হবে। পার পারসন টিকিট নেবে 60 রুপি করে। 60 রুপি করে টিকিট কেটে আপনি খুব ইজিভাবেই এখানে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পরেই দেখতে পারবেন দৃষ্টিনন্দন অনেক। সায়েন্স সিটি কলকাতা মূলত একটি বিজ্ঞান ও সংগ্রহশালা ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন পার্ক। কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়। এটি নতুন নতুন বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করে শহরের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। সায়েন্স সিটি কোথায় অবস্থিত? সায়েন্স সিটি মূলত ভারতের কলকাতায় অবস্থিত এক অন্যতম স্থাপনা। এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। নানা রকমের বৈজ্ঞানিক প্রয়োগ এবং প্রযুক্তির প্রদর্শন এখানে রয়েছে। এটি শুধুমাত্র একটি চিন্তা বিনোদনমূলক স্থান নয়, বরং আপনি এই জায়গা থেকে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উপর প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। সকল বয়সের মানুষের কাছে সায়েন্স সিটি এক উপভোগ স্থান। যারা বিজ্ঞান সম্পর্কে আরও জানতে চান তাদের জন্য এটি একটি সর্বোত্তম পর্যটন গন্তব্যস্থল। তাছাড়া এখানে আপনি আপনার শিশুদের বন্য পাখি এবং ক্রিম ডাইনোসরও দেখতে পারবেন। সায়েন্স সিটি দুই ভাগে বিভক্ত, একটি সায়েন্স সেন্টার, অন্যটি কনভেনশন সেন্টার। মজার ও শিক্ষামূলক প্রদর্শনীয় নির্দেশন রাখা হয়েছে। বিজ্ঞান কেন্দ্রে রোমাঞ্চে ভরা সায়েন্স সিটিতে আছে স্পেস এক্সিবিশন, ডাইনামেশন, অর্থ অ্যাপ্লিকেশন, মেরিটাইম সেন্টার ও সায়েন্স পার্ক। এসবের প্রতিটি বিভাগে আবার বিভিন্ন বিজ্ঞান চিত্র প্রদর্শনী, 3D প্রদর্শনী ও চলচ্চিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়। কেবল কার, মোনোসাইকেল, ক্যাটারপিলার, গ্যাভি সিটি, কোস্টার রোড ট্রেন করে ঘুরে সায়েন্স সিটি দেখার সুযোগ আছে। এখানে একটি বিশাল পিকনিক স্থান আছে, যেখানে বাড়ি থেকে খাবার এনে আনন্দ করে খাওয়া যায়। এখানে আরও আছে 1000-এর বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যাবার উপায়: সায়েন্স সিটি যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে ভারতের কলকাতা শহরে। কলকাতা শহর যেখানে জায়গা থেকে ট্যাক্সি করে যেতে পারেন। সায়েন্স সিটি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে 117 নং জাতীয় সড়ক হয়ে সায়েন্স সিটিতে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। সায়েন্স সিটি সপ্তাহের প্রতিদিনই সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে, কেবলমাত্র হোলির দিন বন্ধ থাকে। গ্র্যাভিটি কোস্টার 30 টাকা, রোড ট্রেন 15 টাকা, স্পেস থিয়েটার 60 টাকা, টাইম মেশিন 20 টাকা, মোনোসাইকেল 15 টাকা, ক্রিক প্রদর্শনী 30 টাকা, রোডওয়ে 40 টাকা, পরিষেবা কর। সায়েন্স অন ফেয়ার 20 টাকা, প্রোনোমা শো অন হিউম্যান ইভলিউশন 60 টাকা, ইভলিউশন অফ লাইফ ডাব রাইড 40 টাকা, শোন অফ হিউম্যান ইভলিউশন অফ ডাই রাইড কম্বো টিকিট 80 টাকা। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা কিন্তু ভারতের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় এখানে খুব সহজেই স্বল্প খরচে সায়েন্স সিটি পার্কটি ভিজিট করতে পারবেন। এখানে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর স্পেস রয়েছে, যেটি দেখে আপনি খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে সব ধরনের বয়সের লোকজনই যাতায়াতের অনুমতি রয়েছে, তাতে কোনো সমস্যা নাই। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন, বিশেষ করে যারা একটু ছুটি পান বা সুযোগ পান, তারাই কিন্তু ফ্যামিলি নিয়ে খুব সহজে এখানে ঘুরতে চলে আসেন। খুবই সুন্দর একটা পার্ক ভারতের মধ্যে। এরকম করে ওয়েস্ট বেঙ্গলও আরও কয়েকটি পার্ক রয়েছে, যেমন ভিক্টোরিয়া পার্ক রয়েছে, ইকো পার্ক রয়েছে, নিকো পার্ক রয়েছে। প্রত্যেকটা পার্কই কিন্তু খুবই সুন্দর। তো যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে ইচ্ছুক, এখন তো ইন্ডিয়া সরকার ভিসা দিচ্ছে না, দুই দেশের জটিলতার কারণে অনেকেরই ভিসা পেতে সমস্যা হচ্ছে। আর যারা ভিসা পাচ্ছে তাদের আসলে যার মতো মন মানসিকতা নাই বললে আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যারা যাচ্ছে তারা একমাত্র ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্যই যাচ্ছে। তো পরবর্তীতে যদি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হয়, আপনাদের জেনে রাখা ভালো, যদি আপনাদের স্কোপ হয় আপনারা এই পার্কগুলোতে ভিজিট করবেন। এরকম করে যতগুলো ওয়েস্ট বেঙ্গলে পার্ক আছে আপনারা ঘুরে দেখার চেষ্টা করবেন। পরিবার নিয়ে যদি আপনারা যেতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। আর ইন্ডিয়াতে একটু অল্প টাকার মধ্যে ঘোরা যায়, যার কারণে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পর্যটক এখানে গিয়ে থাকেন। তো আমি ইন্ডিয়াতে কয়েকবার গিয়েছি, খুবই ভালো লেগেছে। আর কলকাতার মধ্যে
বিশেষ করে ইন্ডিয়াতে ঘুরে দেখার মতো এরকম অনেক প্রদেশ রয়েছে, অনেক বিভিন্ন ট্যুরিস্ট স্পট রয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন।